হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স হেল্প বিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। কিছুক্ষণ আগে আপনারা যে কমেন্ট করেন সেই কমেন্টগুলো আমি পড়তেছিলাম। সেই কমেন্টের মধ্যে থেকে দুইটা কমেন্ট আমার চোখ আটকে গেল। তো ভাবলাম এই কমেন্ট যারা করছে এরকম সমস্যার মধ্যে আরও অনেকেই পড়তে পারে, এই কারণে আসলে আজকের এই ভিডিওটা বানানো। তো প্রথমে আমরা কি কমেন্ট ছিল সেটা একটু দেখে আসি। প্রথম কমেন্টটা ছিল, ট্রেড করতে করতে বিদেশ জীবনের সমস্ত ইনকাম লস করে আমি এখন দিশেহারা, আর কেউ আছে নাকি আমার মতো? তো বুঝতে পারছেন, বিদেশ যায় সে ট্রেড করতে লেগে গেছে, ট্রেড করে সে অনেক টাকা লস করে ফেলছে, এবং কেন লস করছে, কিভাবে ট্রেড করছে, এগুলো বিস্তারিত কোনো কিছুই বলে নাই। তারপর রিসেন্টলি আমার কমিউনিটি পোস্টে পোস্ট দিছিলাম যে আপনারা কতদিন পর পর উইথড্র করেন। সেই কমিউনিটি পোস্টে এই কমেন্টটা আসছে, 2 বছরের লাভের কোনো খবর নাই, উইথড্র আর কোথায়? তো আপনাদের মধ্যে যারা এই ধরনের সমস্যার মধ্যে পড়ছেন তাদের জন্য আসলে এই ভিডিওটা বানানো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স হেল্প বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রিস্ক ওয়ার্নিং। তো প্রথম যে জিনিসটা আমরা জানবো, ট্রেড করতে করতে বিদেশ জীবনের সমস্ত ইনকাম লস করে এখন আমি দিশেহারা, আর কেউ আছে নাকি আমার মতো? তো এটাই জানি। এখন প্রথম কথা হলো যে আপনার এরকম টাকা ফরেক্স মার্কেটে ইনভেস্ট করা উচিত না যেই টাকা লস হয়ে গেলে আপনার কোনো ক্ষতি হয়ে যাবে। তো বিদেশ থেকে আসলে যে ইনকামটা হয় অনেক পরিশ্রমের টাকা। যে ফরেক্স মার্কেট থেকে ট্রেড করে ইনকাম করা অনেক সহজ, আবার অনেক কঠিন। কাদের জন্য সহজ? যারা ফরেক্স মার্কেটে একটা স্কিল ডেভেলপ করতে পারছে তাদের জন্য ফরেক্স মার্কেট থেকে ইনকাম করা সহজ, আর যারা কোনো স্কিল ডেভেলপ করতে পারে নাই তাদের জন্য আসলে কঠিন ট্রেড করে প্রফিট করা। তো আপনার কাছে কি মনে হয় আপনি যদি শুধুমাত্র বাই ট্রেড কিংবা সেল ট্রেড করতে পারেন, মানে ট্রেড ওপেন করতে পারেন, তাহলে কি আপনি একজন ট্রেডার? এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনি কমেন্ট বক্সে দিয়ে যাবেন। শুধুমাত্র আপনি একটা বাই বা সেল ট্রেড ওপেন করতে পারলেই একজন ট্রেডার হয়ে যাবেন না, কিংবা বারবার আপনি ট্রেড ওপেন করতেছেন, $1 $2 $3 লাভ নিয়ে ট্রেড বন্ধ করে দিচ্ছেন, এটা অবশ্য ব্যালেন্সের উপরে ভ্যারি করে, তাহলে কি আপনি একজন ট্রেডার? আপনার একজন ট্রেডার হইতে হলে অনেক কিছু জানতে হবে। আপনাকে বেসিক সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, তারপর আপনার একটা ট্রেডিং স্ট্র্যাটেজিতে আপনাকে এক্সপার্ট হয়ে যেতে হবে, মানি ম্যানেজমেন্ট করতে হবে, ডিসিপ্লিনের সাথে আপনার একটা ট্রেডিং সিস্টেমে ট্রেড করতে হবে, তারপরে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। এখন আপনি ধরেন ফরেক্স মার্কেটে $100 ডিপোজিট করছেন, এই $100কেই আপনি $200 কিংবা $300 করতে পারতেছেন না, তাহলে আপনি বারবার লস করে আবার ডিপোজিট করে আবার লস করতেছেন, এইগুলোর কোনো আসলে ফায়দা আছে? কোনো আসলে এরকম কোনো লাভ নাই। আপনি যদি এই $100কে কিংবা এই $10 আপনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ট্রেড করে টিকতে পারবেন না, $10 আপনাকে ট্রেড করতে হবে সেন্ট অ্যাকাউন্টে। তাহলে এই $10কে যদি আপনি এরকম স্লোলি গ্রো করে এই $20 $50 নিয়ে যাইতে পারেন, আপনি একজন ভালো ট্রেডার। তখন আপনি একটা বড় ইনভেস্ট করলে সেখান থেকে আপনি একটা ভালো রিটার্ন পাবেন। এটা আমি বলতেছি না যে আপনি 1 মাসে করে ফেলবেন কিংবা 1 সপ্তাহের মধ্যে করে ফেলবেন। আপনার 2 মাস লাগুক কিংবা 3 মাস লাগুক, এই সময়ের মধ্যে যদি আপনি করতে পারেন তাহলে আপনি একটা ভালো ট্রেডার। এখন যদি আপনি এই ব্যালেন্সটাকে আপনি গ্রো করতে না পারেন, তাহলে কিন্তু আপনি এর চাইতে বড়, ধরেন 1000 কিংবা $10,000 নিয়েও যদি মার্কেটে নামেন, তারপরে আপনি মার্কেটে টিকতে পারবেন না। এর জন্য কী করতে হবে যে আপনার প্রথমের দিকে প্রফিটের দিকে ফোকাস করা যাবে না। আপনাকে প্রথমের দিকে কী করতে হবে, আপনাকে সব কিছু ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে, যে কীভাবে আপনি টেক প্রফিট সিলেক্ট করবেন, কোথায় আপনি স্টপ লস সেট করবেন, প্রপারলি আপনি মানি ম্যানেজমেন্ট করতে পারতেছেন কিনা, প্রপারলি আপনি অ্যানালাইসিস করতে পারতেছেন কিনা, এবং একটা ট্রেড প্রফিটে গেলে সেই ট্রেডটা আপনি ধরে রাখতে পারতেছেন কিনা, এবং লসের ট্রেড থেকে খুব দ্রুত আপনি বাড়ায় আসতে পারতেছেন কিনা, এগুলো আপনাকে জানতে হবে। জানলে তখন আপনি একজন ট্রেডার হইতে পারবেন। এছাড়া আপনি ইমোশনালি যাই আপনি লস করতেছেন, বারবার ডিপোজিট করতেছেন, কিংবা একটা ট্রেডে লস হলো রিভেঞ্জ ট্রেড করতে যায় আপনি আরও লস করতেছেন, এরকম করে কিন্তু কোনো লাভ হবে না। আর ফরেক্স মার্কেটে, স্টক মার্কেটে কোনো দিনই আপনার জরুরি কোনো টাকা ইনভেস্ট করবেন না। যেই টাকাটা লস হইলে আপনার জীবনে কোনো ইফেক্ট করবে না, সেই টাকা এইসব মার্কেটে ইনভেস্ট করা উচিত। কারণ ফরেক্স মার্কেট, স্টক মার্কেটে এগুলো যদি আপনি লং টাইমের জন্য ইনভেস্ট করেন এবং স্লোলি আগানোর চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো রেজাল্ট পাবেন। কিন্তু যদি আমি সবসময় বলছি যে আপনারা একটা শর্ট টাইমের মধ্যে যে এরকম অ্যাকাউন্ট গ্রো করে এরকম ডাবল করতে চান, তাহলে এরকম শর্ট টাইমের মধ্যে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। এটা বিভিন্ন মানুষের উপরে ভ্যারি করে, মানে কে কতটা স্কিল তার উপরে। যে যত ভালো স্কিল ডেভেলপমেন্ট করতে পারছে ট্রেডিংয়ে, সে তত বেশি ইনকাম করতে পারছে।
কম স্কিল ডেভেলপ করতে পারছে, সেইখান থেকে কম ইনকাম করতে পারছে। আপনার হচ্ছে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল কিংবা ফেসবুক পেজ এগুলোতে দেখবেন যে মানুষ অনেক ইনকাম করতেছে ফরেক্স মার্কেট থেকে। কেউ হচ্ছে পার ডে হচ্ছে ধরেন $5,000 $10,000 এরকম প্রফিট করতেছে। এইটা দেখে আসলে আপনি মাথা খারাপ করে ফেললেন যে ও প্রফিট করতেছে, আমিও কেন পারবো না। কিন্তু সে যে অ্যাকচুয়ালি প্রফিট করতেছে না মার্কেটিং করতেছে এটা কিন্তু আপনি জানেন না, বা সে যে এটা প্রফিট করতেছে তার সেই পরিমাণে মেধা আছে এবং সে সেই পরিমাণে স্কিল এবং তার ওই পরিমাণে ইনভেস্ট আছে, এই কারণে সে এরকম প্রফিট করতে পারতেছে। এখন তার মতো করে আপনার প্রফিট করতে হলে আপনাকে তার মতো স্কিল হইতে হবে এবং আপনার ওই পরিমাণে ইনভেস্টমেন্ট লাগবে, তারপরে আপনি ওই পরিমাণ প্রফিটের আশা করতে পারেন। এখন আপনি ভালো মতো ট্রেড করতে পারেন না, ট্রেড করে সেই প্রফিট ধরে রাখতে পারেন না, আর আপনি রাগ বা জেদের বশবর্তী হয়ে এরকম ট্রেড করতেছেন, ট্রেড করে বারবার লস করতেছেন। এক্ষেত্রে তো হচ্ছে সবচাইতে ভালো, নিজেকে তো দোষ দেওয়া যায় না, দোষ হচ্ছে ফরেক্স মার্কেটের, যে আমি ট্রেড করে করে ফরেক্স মার্কেটে অনেক টাকা লস করে ফেলছি, এখান থেকে আসলে প্রফিট করা যায় না। কিন্তু আসলে কি ফরেক্স মার্কেট থেকে কেউ প্রফিট করতেছে না? টেলিগ্রাম চ্যানেলে রিসেন্ট একটা ভোট দিছিলাম, সেখানে লিখছিলাম যে আপনি প্রতি মাসে কত % প্রফিট বা লস করেন। তো এই টেলিগ্রাম চ্যানেলে আমি প্রতিদিন গোল্ডের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল একে একটা ভোটিংয়ের ব্যবস্থা করি, যাতে আপনারা বুঝতে পারেন যে মার্কেট আসলে কোন দিকে মুভমেন্ট করতে পারে। তো এইখানে দেখেন যে 0% থেকে 10%-এর মধ্যে যদি প্রফিট থাকে তাহলে হচ্ছে এখানে 12% ভোট পড়ছে। তো এখানে ভোটের মোট পরিমাণ ছিল হচ্ছে 99, তো আপনি এখানে 100 ধরে নিতে পারেন। তাহলে এখানে 100 জনের মধ্যে 12 জন 0% বা হচ্ছে তার উপরে একটু প্রফিট করে, তো 15 জন হচ্ছে 10%-এর উপরে প্রফিট করে। তো এখানে হচ্ছে 20%-এর উপরে 15% এবং 7% মানুষ হচ্ছে 50%-এর মতো প্রতি মাসে প্রফিট করতে পারে এবং 15% হচ্ছে 100% প্রফিট করতে পারে। তো এখানে দেখেন যে বিভিন্ন মানুষ আসলে বিভিন্ন ধরনের হচ্ছে এখান থেকে প্রফিট করে নেয়। এবং লসের এখানে যদি দেখি তাহলে হচ্ছে 10% লস করতেছে 6% মানুষ এবং 4% লস করছে হচ্ছে 20% অ্যাকাউন্টেন্ট, 12% লস করছে 50% এবং 14% লস করছে অ্যাকাউন্টের 100%। আপনারা এই ভোটিংয়ের মাধ্যমে বুঝতে পারতেছেন যে আসলে এখানে 50%-এরও উপরে মানুষ হচ্ছে প্রফিট করতেছে। এখানে 6 4 10 10 আর হচ্ছে 12 22 22 আর 14 36, তো 36% মানুষ হচ্ছে লস করতেছে আর বাদ বাকি 65%-এর মতো মানুষ এখান থেকে হচ্ছে প্রফিট করতেছে। অবশ্যই এখানে গ্রুপে খুব কম সংখ্যক মানুষই আছে। তো এই ভোটিংয়ের মাধ্যমে আপনারা আসলে একটু বুঝতে পারতেছেন যে এখানে আসলে অনেক মানুষই প্রফিট করতেছে এবং এখানে 50%-এর উপরে। তো আপনি যদি ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে চান তাহলে আপনার ফরেক্স মার্কেটের যে বেসিক রুলস আছে এগুলো আপনাকে মানতেই হবে। আপনি রিভেঞ্জ ট্রেড করে কোনো লাভ নাই, আসলে বড় রিস্ক নিয়ে ট্রেড করে আসলে কোনো লাভ নাই আপনি যদি কন্টিনিউ প্র্যাকটিস না করেন। আর যদি মনে করেন যে বড় ব্যালেন্স আনলেই কিংবা বারবার ডিপোজিট করলেই আমি ট্রেড শিখে যাব, তাহলে আপনি ভুল করবেন। আপনি প্রথমেই বলছি যে আপনি $10-কে যদি হচ্ছে গ্রো করতে না পারেন তাহলে আপনি ওখানে $1,000 এনেও কোনো লাভ হবে না কিংবা বারবার ডিপোজিট করেও কোনো লাভ হবে না। ফরেক্স মার্কেটে একটা কথা আছে যে আপনি টিকে থাকতে পারলেই আপনার লাভ হবে। তাহলে আপনার এই $10-কে যদি আপনি টিকায় রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার প্রফিট এমনিতেই হবে। আর এরকম বারবার ডিপোজিট করেও যদি আপনি দেখেন যে না আপনি প্রফিট করতে পারতেছেন না কিংবা লোন করে ধার করে আপনি ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে যাচ্ছেন, তাহলে ফরেক্স ট্রেডিং আসলে আপনার জন্য না, এটা অন্য কারোর জন্য। এবার 2 নম্বর কমেন্ট যেটা ছিল সেটা হলো 2 বছরের লাভের কোনো খবর নাই, উইথড্রয়াল কোথায়? তো এটার ব্যাপার আমরা জানি কিভাবে আপনি হচ্ছে ট্রেড করেন, এটা আসলে বিস্তারিত জানতে পারলে ভালো হইতো। তারপরে আমি বলতেছি শুধু একটা এক্সাম্পল দেই কিংবা হচ্ছে 2টা এক্সাম্পল দেই। তো আমি এখন আছি ইউএসডির উইকলি চার্টে। তো উইকলি চার্টে আপনি দেখেন যে এইখানে 2021 সালের জুন মাস থেকে এখন পর্যন্ত হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। তাহলে আপনি যদি এই একটা সিম্পল জিনিসটা হচ্ছে ধরতে পারেন, তাহলে আপনি যদি শুধুমাত্র যতগুলা পেয়ার আছে সব পেয়ার যদি বাদ দেন, শুধুমাত্র একটা পেয়ারে যদি ট্রেড করেন, তাহলে কিন্তু আপনি হচ্ছে একজন প্রফিটেবল ট্রেডার। এবং আপনার কিন্তু মার্কেটে খুব বেশি কিছু জানা লাগবে তাও কিন্তু না, আপনার সিম্পল বেসিক আপনি যদি একটা মুভিং অ্যাভারেজ ব্যবহার করেন এবং আপনার ট্রেডিংয়ের জন্য মাইন্ডসেট সেট করেন, তাহলেও কিন্তু আপনি এই মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন। যদি উদাহরণ দেই, তো ডেইলি চার্টে তো আমি দেখলাম যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, তাহলে আমি H4 কিংবা H1-এ চলে আসলাম। আসার পরে এখানে আমি ইন্ডিকেটরে গেলাম, ইন্ডিকেটরের মধ্যে আমি মুভিং অ্যাভারেজ অ্যাড করলাম। তো মুভিং অ্যাভারেজ আমি এখানে 200 অ্যাড করলাম। 200 অ্যাড করার পরে আমি যদি চার্টটা একটু জুম আউট করি
তাহলে আমরা ডেইলি চার্টে কি দেখতে পেলাম যে আমরা হচ্ছে ডাউন ট্রেন্ড দেখতে পেলাম, যে একটা স্ট্রং ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। তাহলে ডেইলি চার্টে দেখার পরে আমরা এই স্পোরে চলে আসলাম। এই স্পোরে আসার পরে আমি সিম্পল একটা মুভিং এভারেজ অ্যাড করব, সেটা হলো মুভিং এভারেজ 200 অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে এই স্পোর চার্টে চলে আসলাম। এবার যদি চার্টটা একটু জুম আউট করি, এখন আপনি এই মুভিং এভারেজ 200 ধরে আপনি মার্কেটের পার্ট টাইম ফ্রেমে পাইছেন যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে। তাহলে এইখানে আপনি যদি এই সেল ট্রেডগুলো করেন, শুধু এই যে মুভিং এভারেজ 200 টাচ করে নিচে নামতেছে, এই যে এখান থেকে টাচ করে নিচে নামছে, এইখানে টাচ করে নিচে নামছে, এইখানে টাচ করে নিচে নামছে, তাহলে আপনি যদি সেল ট্রেডগুলো করেন তাহলে কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডার। তা আপনি ফরেক্স মার্কেটে প্রফিট করতে পারতেছেন না, আপনাকে 8টা 10টা পেয়ারে ট্রেড করে তো কোনো লাভ নাই। আপনি যে কোনো একটা পেয়ারে লেগে থাকেন এবং সেই পেয়ারের হচ্ছে কমপ্লিট অ্যানালাইসিস করেন, করে ট্রেড করেন, দেখবেন যে আপনি প্রফিটেবল ট্রেডার হয়ে গেছেন। এবং ফরেক্স ট্রেডিং কিন্তু হচ্ছে এই চার্টে থাকে না, কিংবা আপনি যদি, আমি বলছিলাম একটু আগেই যে আপনি শুধু বাই ট্রেড এবং সেল ট্রেড করতে পারলে কিন্তু আপনি একজন ট্রেডার হবেন না। আপনাকে এর সঙ্গে আরও অনেক কিছু জানতে হবে, যেরকম সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, মার্কেটের ট্রেন্ড, মানি ম্যানেজমেন্ট, এগুলো আপনাকে জানতেই হবে এবং এগুলো মার্কেটে অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু আপনি একজন প্রফিটেবল ট্রেডার। এবং একটা পেয়ারে আপনি অনেকগুলো পেয়ারে ট্রেড করে প্রফিট করতে পারতেছেন না, তাহলে আপনি কি করেন, একটা পেয়ারে শিফট করেন, সেই পেয়ারে ট্রেড করেন এবং সেই পেয়ারের সম্পূর্ণ অ্যানালাইসিসটা রাখেন। আপনাকে ট্রেড আসলেই ট্রেড করতে হবে, আপনাকে সারাদিন 2টা 4টা 5টা 10টা ট্রেড ওপেন করতে হবে, এর তো কোনো মানে নাই। আপনি সারাদিনে একটা ট্রেড করেন কিন্তু পারফেক্ট ট্রেড করেন, কিংবা সপ্তাহে একটা ট্রেড করেন, কোনো সমস্যা তো নাই, তাহলে দেখবেন যে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়েছেন। তো আপনারা বলতে পারেন যে শুধু ইউএসডি দেখাচ্ছি, অন্য কোনো পেয়ার, হ্যাঁ আপনি ইউএসডির পরিবর্তে যদি আপনি জেপিএসডিতে ট্রেড করেন, তাও দেখেন যে জেপিএসডিতে কিন্তু এই যে লং টাইম ধরে ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। তাহলে আপনি যদি এখানে শুধুমাত্র সেল ট্রেডগুলো খুঁজে খুঁজে ট্রেড করেন, যে আমি এখন এই স্পোর চার্টে আছি, এই স্পোর চার্টে দেখেন যতবার আপনি সেল ট্রেড পাবেন, এই যে যতবার আপনি সেল ট্রেড পাবেন ততবার আপনি সেল ট্রেড করেন, তাহলে আপনি একজন প্রফিটেবল ট্রেডার। আপনাকে বাই ট্রেড করার দরকার নাই, ওভার ট্রেডিং করার দরকার নাই। আশা করি আপনারা আছে এই ভিডিওর মাধ্যমে ভুল বুঝতে পারছেন যে কোথায় আপনারা ভুল করতেছেন। আপনার ট্রেডিং সিস্টেমকে অনেক বেশি জটিল না করে সহজ একটা ট্রেডিং সিস্টেমে ট্রেড করেন। অনেক পেয়ারে ট্রেড করে প্রফিট করতে না পারলে একটা পেয়ারে ট্রেড করেন, দেখেন যে আপনি একজন সাকসেসফুল ট্রেডার হইতে পারবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি যে আপনি বারবার যদি লস করেন তাহলে আপনি কি করবেন, আপনি যদি লং টাইম ধরে প্রফিট না করতে পারেন ফরেক্স মার্কেটে তাহলে আপনি কি করবেন। এছাড়াও আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।